আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে লাউ চিকেন রেসিপি শেয়ার করব। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। তার জন্য এখানে একটি লাউ নিয়েছি। একটি লাউয়ের অর্ধেকটি অংশ আমি খোসা ছাড়িয়ে মোটা মোটা করে কেটে নিয়েছি। যখন বলক উঠবে তখন আমি এখানে লাউগুলো অ্যাড করে দেব। তারপর এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করে নেব, জাস্ট একটা সুন্দর কালারের জন্য। অনেকেই আছে লাউ খেতে পছন্দ করে না, লাউয়ের যে একটা গন্ধ আছে সেটার কারণে। এভাবে যদি সেদ্ধ করে নেন এতে কিন্তু লাউয়ের যে গন্ধটা ওটা চলে যাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না, জাস্ট পানিতে অ্যাড করার পর 5 মিনিট সেদ্ধ করে আমি এবার সবগুলো লাউ ছেঁকে তুলে নিব। ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এভাবে পানি থেকে ছেঁকে আমি লাউগুলো সবগুলো তুলে নিচ্ছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে নিয়েছি লেয়ার চিকেনের চিকেনের অর্ধেকটি অংশ। আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগিটাও নিতে পারেন, পছন্দ অনুযায়ী আপনারা নেবেন। তারপর এখানে নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। তারপর এখানে আমি কোনো আস্ত মশলা ব্যবহার করব না, এখানে গরম মশলাটা ব্যবহার করব। এখানে 1 চা চামচ উঁচু করে গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিয়েছি 3-4টি কাঁচামরিচ, নিয়েছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি। তারপরে অ্যাড করে দেব 1/3 কাপ রান্নার তেল অ্যাড করার পর ভালো করে মাখিয়ে নেব। হাতে মাখানো যে কোনো রান্নায় কিন্তু খেতে অসাধারণ হয়। সাধারণ রান্না একটু টিপস সহকারে আর একটু যত্ন সহকারে করলে কিন্তু সাধারণ রান্নাটাই অসাধারণ হয়ে ওঠে। চিকেনটা ভালো করে মাখিয়ে নেবার পর এখানে হাত ধোয়া পানি অ্যাড করে দেব। এখানে হাফ কাপের মতো আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করার পর ভালো করে সাইড দিয়ে আমি মশলাটা ক্লিন করে নিচ্ছি। যখন চুলার আঁচ দিব তখন যেন মশলাটা সাইড দিয়ে না লেগে যায় তার জন্য। তারপর আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে চিকেনটা যতক্ষণ পর্যন্ত না 70% সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। আমার কিন্তু চিকেনটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। পর্যায়ে আমি চুলা থেকে চিকেনটা নামিয়ে নিচ্ছি। রান্নার জন্য যে লাউটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই লাউটার মধ্যে এবার অ্যাড করে দেব মাঝারি সাইজের 3টি আলু। আলুগুলো একদম চটকিয়ে ভেঙে দিতে হবে, এতে কিন্তু লাউ তরকারিটা যখন রান্না করব তরকারিটা খুবই মাখো মাখো হবে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হবে। এবার রান্না করার জন্য একটি পাতিল চুলায় বসিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড করে দিব 1/3 কাপ রান্নার তেল যখন হালকা গরম হয়ে আসবে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব গরম মশলা, দিয়েছি 2টি দারচিনি, দিয়েছি 3-4টি এলাচ, তারপর এখানে 3টি লংয়ের মতো ব্যবহার করছি। তারপর ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিব 1/3 কাপ পানি। পানিটা অ্যাড করার কারণ হলো আমরা যখন মশলাটা ব্যবহার করব যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য আমি পানিটা ব্যবহার করে নিচ্ছি। পানিটা অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপর হাফ চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব।
এই পর্যায়ে কিন্তু মশলাটা কমিয়ে দিতে হবে, কারণ আমি চিকেনের মধ্যে কিন্তু অনেকটা মশলা ব্যবহার করেছি, সেজন্য। আপনারা যারা লাউ চিকেন এভাবে রান্না করেননি, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। মশলাটা যখন ভালো করে কষানো হবে, এই পর্যায়ে লাউ আর আলুগুলো আমি অ্যাড করে দেব। তারপর ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম টু লোতে থাকবে। বেশি হাইতে রাখলে দেখা যাবে যে মশলাটা পুড়ে যাচ্ছে। তার জন্য চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু রুটি, পরোটা, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর আবারও ঢাকনা তুলে ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আলু আর লাউ যত ভালো কষানো হবে, রান্নাটা কিন্তু ততই ভালো হবে। এই পর্যায়ে অ্যাড করে দেব এখানে আধা কেজি পানি। পানিটা অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পানিটা দেওয়ার ফলে কিন্তু লাউটা খুব পারফেক্টলি সেদ্ধ হবে, সেজন্য আমি পানিটা অ্যাড করছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। পর্যায়ে লাউ আমি হালকা স্প্যাচুলার দিয়ে চাপ দিয়ে দিয়ে ভেঙে দেব। কিছু কিছু লাউ আস্ত থাকবে, কিছু কিছু লাউ একদম ভেঙে ভেঙে দিব। এতে কিন্তু গ্রেভিটা খুবই ঘন হবে, তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন কিছু কিছু আমি চাপ দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছি, আর লাউটা খুব পারফেক্টলি সেদ্ধ হয়েছে, একদম চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এ পর্যায়ে এসে অ্যাড করে দিব চিকেন। চিকেনটা অ্যাড করার পর ভালো করে আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম আছে। এভাবে ভালো করে মিশিয়ে নেবার পর এ পর্যায়ে অ্যাড করে দেব স্বাদমতো লবণ। আমি কিন্তু প্রথম অবস্থাতে অল্প লবণ ব্যবহার করেছি। চিকেনটা অ্যাড করার পর বাকি লবণটা আমি অ্যাড করে নিচ্ছি, কারণ চিকেনের মধ্যেও লবণ ছিল, লাউয়ের মধ্যেও লবণ ছিল, সেজন্য প্রথম অবস্থাতে লবণের পরিমাণটা অবশ্যই কমিয়ে দিবেন। পরবর্তী অবস্থাতে চেক করে তারপর আবারও মিশিয়ে নেবেন। এ পর্যায়ে অ্যাড করে দেব হাফ চা চামচ মেথি পাউডার। আপনারা চাইলে মেথি পাউডারটা স্কিপ করতে পারেন, তবে এই পাউডারটা অ্যাড করার ফলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে, খুব ভালো লাগে। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট আবারও রান্না করে নেব। তৈরি হয়ে গেল মজাদার মুরগির মাংস দিয়ে লাউ রান্না। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।